জমিনের উপরে আর আকাশের নিচে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো আল্লাহর কাছে তিনটা। কয়টা? তিনটা। এই তিনটা আমল নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? এবং আমল করার চেষ্টা করবেন। নাম্বার 1, عن ابن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটা? আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার জবাব দিয়ে বলেন যে ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন যে আল্লাহর কাছে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। সুবহানাল্লাহ। শুধু তাই না, আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু সুম্মা আইয়ুন, অতঃপর কোনটি? এরপরে কোনটি? দ্বিতীয় স্থানে কোনটি? রাসূল জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা, পিতামাতার খেদমত করা, এটা হলো আল্লাহর কাছে এবং আল্লাহর রাসূলের কাছে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি প্রিয় আমল। সুবহানাল্লাহ। চিন্তা করেন, প্রত্যেকটা কথা একটু চিন্তা করবেন যে আমি কি সময় মতো নামাজ আদায় করছি? আমি কি আল্লাহর ফরজ বিধান আদায় করছি? আমি কি পিতামাতার খেদমত করছি? আমি কি পিতামাতার সাথে সদাচরণ করছি? একটু চিন্তা করেন। পরক্ষণেই আল্লাহ রাসূলের সাহাবী মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, কুলতু সুম্মা আইয়ুন, অতঃপর কোনটি ইয়া রাসূলুল্লাহ? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় আমল আপনাদেরকে কয়টা দিলাম? তিনটা। নাম্বার 1, সময় মতো নামাজ আদায় করা। নাম্বার 2, পিতামাতার খেদমত করা। নাম্বার 3, জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ